وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال إمامنا وسيدنا صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تبارك وتعالى في شان حبيبي آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে উচ্চ আওয়াজে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله سيد الكونين ختم المرسلين آخر عمد بود فخر
الأولين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله গারালিয়া ও জাঙ্গালিয়া যুব সমাজের উদ্যোগে ও মসজিদ উন্নয়ন কল্পে 25তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরতুল আল্লাম হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সাবেক ধর্মীয় শিক্ষক, শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়। মাহফিলের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের প্রধান ওয়াইজ প্রখ্যাত আলেম দ্বীন, যার বয়ান শুনবার জন্যে আপনারা সকলেই অধীর অপেক্ষায় অপেক্ষমান, আপনারা ওয়েট করতেছেন, ইন্তজার করতেছেন। হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ আহমদুল্লাহ হেলালি সাহেব দামাত বারকাতুহুম, খতিব আড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। মাহফিলের দ্বিতীয় বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা নূরুল আলম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। মাহফিলের এই মুহূর্তে প্যান্ডেলের নিচে, সামিয়ানার নিচে আমার পিতৃতুল্য বাবার বয়সী মুরব্বিয়ান এবং স্নেহের ছোট সন্তানরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আমরা সেই মহান দরবারে এলাহিতে শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান প্রভু আমাদেরকে এই জালিসুর রহমান বেহেশতের বাগান, এখানে আসবার, বসবার, পার্টিসিপেট করবার তৌফিক দিলেন। সেই মহান দরবারে এলাহিতে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করি। সবাই পড়েন, বলুন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন, আলহামদুলিল্লাহর আওয়াজ অন্তত ভুটিয়া মোড় পার হয়ে ওই আবঙ্গীর মোড় পর্যন্ত ধাক্কা লাগার কথা। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহ তাআলার নামটা আলহামদুলিল্লাহ? প্রশংসা গাওয়া যাবে না আলহামদুলিল্লাহ? আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমন্ত্রিত মেহমান আসবেন তার আগ মুহূর্তে মুরব্বীদের নির্দেশ, বিশেষ করে আমার মহব্বতের মানুষ ডাক্তার জনাব শিবলি সাহেব, উনি আমাকে আমন্ত্রণ করেছেন, বলেছেন ওনাদের আহ্বানে আল্লাহ পাক এখানে আসবার, বসবার তৌফিক দিলেন। শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি আপনাদের এই মঞ্চে নতুন একজন মানুষ, যদিও মানুষ নতুন, এই মঞ্চের উপস্থিতি, কিন্তু বাড়ি আমার অনেক কাছে। আপনাদের এই গ্রামের নাম গাড়ালিয়া, আমাদের এলাকার নাম আড়ালিয়া। সম্পর্কের দিক থেকে কেমন যেন একদম কাছে, গাড়ালিয়া আড়ালিয়া, মাঝখানে শুধু আছে কি গান, কুড়ি পাখিয়া, নারায়ণপুর, সবাই জানি। মুআজ্জাজ হাজিরিন, অতি সংক্ষেপে অল্প সময় কিছু কথা বলে দোয়া নিয়ে বিদায় নিব। মুআজ্জাজ হাজিরিন, আমরা যে দুনিয়াতে বসবাস করতেছি, এই দুনিয়াতে আমরা কেন আসলাম? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, উদ্দেশ্য তো অবশ্যই আছে। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য হলো, আল্লাহ পাক কুরআনে হাকিমে অন্য আরেক জায়গায় বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য আমরা দুনিয়াতে আসছি, ইবাদত করব। মালিক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর পরে যেই নিয়মাবলী, যেই নিয়ম আর ফর্মুলা, যেই সাজেশন, গাইড বুক আপনাকে আমাকে দান করলেন, জীবন চলার পথে আপনি আর আমি যদি এই সাজেশনকে ফলো করি, কোরআনকে যদি আঁকড়ে ধরি, কোরআনের বিধিবিধান যদি মেনে চলি,
দুনিয়ার লাইফ, দুনিয়ার জীবন সাকসেসফুল করা সম্ভব। পাশাপাশি দুনিয়াতে যখন সাকসেসফুল লাভবান হয়ে যাব, পরিপূর্ণতা এসে যাবে, পাশাপাশি আপনার আমার কবরের জগৎ, পরকালীন জীবন, হাসর নাসর, ওই জান্নাত আপনার জন্য আমার জন্য ইজি আর সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? দুনিয়াতে যতদিন বাঁচবো আপনার আমার টার্গেট থাকবে গুনাহ করব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? গুনাহ করব না, রাজি আছি তো? লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গুনাহ করব না। গুনাহ যদি না করি অবশ্যই নেকের আমল হবে। গুনাহ না হলে নেকের আমল হবে। যখন আপনার আমার নেকের আমল বৃদ্ধি পাবে, গুনার কাজ মাইনাস হয়ে যাবে, নেকের কাজ যখন দিন দিন তারাক্কি আর উন্নতি লাভ করতে থাকবে, নেকের কাজ যখন বেশি হবে, তখন এক পর্যায়ে দেখা যাবে দুনিয়া থেকে আপনি আর আমি বিমুখ হয়ে যাব। আমলের জিন্দেগিতে আপনার আমার চলা, আপনার আমরা ইবাদতে সময় দেওয়া আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা ভাই? আমরা যে বিভিন্ন মনীষীদের লাইফ হিস্টোরি আমরা পড়ি, স্টাডি করি, পড়াশোনা করি, দেখা যায় আকাবিরদের জীবনী পড়লে, ওই জীবনী পড়ার কারণে তাদের এক একটা লাইফ হিস্টোরি আপনি আর আমি যখন পড়াশোনা করি, ওই ঘটনা থেকে আপনার আমার একটা শিক্ষণীয় বিষয় হয়ে যায়। যেমন বলি, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি, উনি যে ওলিয়ে কামিল হয়েছেন, জগৎ বিখ্যাত একজন পীর হয়েছিলেন। আল্লামা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহিকে যখন প্রশ্ন করা হলো, হে আল্লামা জুনায়েদ বাগদাদি, আপনি যে এত বড় ওলিয়ে কামিল হইলেন, কেমনে হইলেন? এমন কি আমল আপনার কাছে, এমন কি আমল আপনার কাছে আছে, এমন কি আমল আপনি করতেছেন? ওই আমলের কথা আমাকে বলেন না। ওই আমল করে আমিও যেন আপনার পথ অনুসরণ করতে পারি, আমিও যেন আপনার মতো হতে পারি, আমিও যেন আল্লাহ পাকের মকবুল বান্দা হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ বলি না? আমরা তো আমলের পিছনে দৌড়াই না, আমরা তো দুনিয়ার পিছনে দৌড়াই, আমরা তো টাকার পিছনে দৌড়াই। আমাদের ফিকির, আমাদের টেন্ডেন্সি আর মনোভাবতে এমন, কেমনে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা বৃদ্ধি করা যাবে, সমাজের ভিতরে কিভাবে মাথা উঁচু করে দাঁড়ানো যাবে, সমাজের ভিতরে কিভাবে প্রতাপশালী হওয়া যাবে, সমাজের ভিতরে কিভাবে মাতাব্বরি করা যাবে, মেম্বার হওয়া যাবে, চেয়ারম্যান হওয়া যাবে, এমপি আর মন্ত্রী হওয়া যাবে, কেমনে ওই প্রধানমন্ত্রীর আসন, ওই চেয়ারটা কিভাবে দখল করা যাবে, এই ফিকির, এই মনোভাব, এই টেন্ডেন্সি সকলের ভিতরেই কাজ করে। এক কথায় দুনিয়া ভিতরে, সকলের ভিতরে কাজ করে। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার টাকা পয়সার মুখে পড়ে আখিরাতকে আমরা মাইনাস করতেছি। আল্লামা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লামা জুনায়েদ বাগদাদি, আপনি বলুন এত বড় ওলিয়া কামিল কেমনে হইলেন? আল্লামা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ভাই আমার শোনো, আমি তো কোনো ওলিয়া কামিল হই নাই। কে বলেছে আমি ওলি হয়েছি? আমি এই জগতে আমার মতো একটা পাপী গুনাহগার আর নাই। আল্লামা জুনায়েদ বাগদাদি তৎকালীন সময়ে, ওই সময়ে জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামিল ছিলেন আল্লামা জুনায়েদ বাগদাদি। ওনাকে যখন বারবার প্রশ্ন করা হলো, অবশ্যই আপনার আমল সম্পর্কে আমার জানতে হবে, বুঝতে হবে, ওই আমল জেনে আমি নিজের জীবনে ফিট করব, আমল করব, নিজে ওই আমল করব। আল্লামা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, আমি একটা মাত্র আমল করি, এই আমলের কথাই আমি তোমাকে বলতে পারবো, আর বাকি আমলগুলোর কথা আমি বলতে পারবো না। একটা আমলের কথা বলি। ও আমার ভাই, তুমি আমার কথা শোনো, ওয়ানলি ওয়ান, একটা আমলের কথা তোমাকে শোনাই। একটা আমল হলো, সারাদিন অতিবাহিত হওয়ার পরে যখন
রাত্রিকালীন সময়ে যখন আরাম করবার জন্য যখন আমি বিছানার সাথে বালিশের সাথে যখন আমি আমার এই মাথাটা লাগাই, ওই মুহূর্তে আমি চিন্তা করি আমি যেহেতু রাত্রিকালীন সময়ে ঘুমের সাগরে ডুব দিব, আমি এখন ঘুমের সাগরে ডুব দিব, আমি আমার মাথাটাকে বালিশের সাথে লাগাইলাম। এখন আমার চিন্তা, আমার ফিকির হবে আমি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা নেকের কাজ করেছি আর কয়টা গুনার কাজ করেছি, এই হিসাব আমার করতে হবে। সুবহানাল্লাহ বলি না? রাত্রিকালীন সময় যখন আমরা বিছানার জন্য, আরামের জন্য, ঘুমের জন্য যখন বালিশের সাথে মাথা লাগাই, ওই মুহূর্তে এই ধরনের ফিকির, ওই ধরনের চিন্তা আসে? আমাদের তো হয় না, অন্তত আমার হয় না। কিন্তু এই ফিকির যদি আমাদের ভিতরে আইসা যায়, দেখা যাবে সারাদিন কি করছি না করছি সব হিসাব এ টু জেড অটোমেটিক বের হয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন সারাদিনের হিসাবের কর্মসূচি, হিসাবের ওই সূচিপত্র যখন আমি রাত্রিকালীন সময় আমার আমলের ঘাটতিটা খুলে দেই, যখন আমি আমার আমলের ঘাটতি খুইলা দেখি আমার নেক আমলের তুলনায় আমার গুনার আমল, গুনার কাজ বেশি হয়েছে, আমি সাথে সাথে ওই গুনার কথা স্মরণ করে করে, ওই গুনার কথা আমি স্মরণ করে করে নিজের কানে আমি আমার নিজের হাত দিয়া ধরি আর বলি, মালিকের দরবারে তওবা করি আর বলি আস্তাগফিরুল্লাহ। বলি না একটু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি তওবা করতে থাকি, আমি আমার নিজের জীবনের গুনার কথা স্মরণ করে করে মালিকের দরবারে তওবা করি, আর মালিকের দরবারে প্রতিশ্রুতি ওয়াদাবদ্ধ হয়ে যায়। মালিকের দরবারে আমি প্রবেশ করি, প্রভু, ও আমার মালিক, প্রভু শোনো, এই জাতীয় গুনাহ ফিউচার লাইফে আর করব না, এই জাতীয় গুনাহ আর করব না, ভবিষ্যৎ জীবনে এই জাতীয় গুনাহ আর করব না। আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও আমার ভাই শোনো, যেই দিন আমার আমলের ঘাটতিটা খুইলা আমি দেখি গুনাহ হয় নাই সারাদিন, আর গুনাহ হয় নাই সারাদিন, আমার আমল বেশি হয়েছে, আমল বেশি হয়েছে, ওই আমলের কথা স্মরণ করে করে মালিকের দরবারে আমি শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ বলি। যেই দিন আমার নেক আমল বেশি হয়ে যায়, নেকের আমল বেশি হওয়ার কারণে, গুনার কাজ না হওয়ার কারণে মালিকের দরবারে আমি শুকরিয়া আদায় করি, ওগো মালিক, এই ক্ষুদ্র জীবনটা তুমি দান করেছ, হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি, ওগো মালিক, তুমি আমাকে হায়াত দান করেছ, তোমার কাছ থেকে হায়াত পাওয়ার পরে এই জীবন চলার পথে তোমার নাফরমানি আমি করি নাই, ওগো মালিক, তুমি আমাকে সুযোগ দিয়েছো নেক আমল করবার, এই যে নেক আমল আমার দ্বারা হয়েছে, এটা আমার যোগ্যতার বলে নয়, এটা আমার যোগ্যতার বলে নয়, এটা আমার সম্পদের বলে নয়, তুমি তৌফিক দিয়েছো, তোমার তৌফিক, তোমার বরকতের উসিলায়, তোমার নেক দৃষ্টির উসিলায় আমার নেক আমল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে এমন মুসল্লি আছে না নাই, সপ্তাহে 2-4 দিন নামাজ পড়ে, আবার মাঝে মাঝে বাদও দেয়, আবার নিজেকে নিজে অনেক বড় নামাজি দাবি করে, এরকম মুসল্লি আছে না নাই? হ্যাঁ, আপনাদের সমাজের কথা বলছি না, গাড়ালিয়া সমাজ তো অনেক বড়, এইরকম সমাজ অন্যান্য জায়গায় খুব কম পাওয়া যায়, ওই দিকে শাহজাহানপুর, এই দিকে গোপালপুর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম মুআজ্জিজ হাজিরিন, আপনার আমার ঠিক ফিকির, চিন্তা এইরকম থাকবে, যাই কিছু নেক আমল করলাম নিজের যোগ্যতার বলে নয়, নিজের যোগ্যতার বলে নয়, মালিক আমাকে তৌফিক দিয়েছে, মসজিদে আসতে পারলাম, মালিক আমাকে তৌফিক দিয়েছে মাহফিলে উপস্থিত হতে পারলাম, মালিক আমাকে তৌফিক দিয়েছে 2-4 টাকা আল্লাহর রাস্তায় খরচ করতে পারলাম, এই তৌফিক কে দেন? কে দেন?
মুআজ্জাজ হাজিরিন, আল্লামা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও ভাই শোনো, এই ছোট্ট আমল আমি করি, আর কোন আমল আমার নাই। এবার আল্লামা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ভাই আমার শোনো, এই ছোট্ট আমলটা আমি প্রতিদিন করি, কোনোদিন মিস করি না, কোনোদিন আমি মাইনাস করি না, বাদ দেই না। এই আমলটা আমি প্রতিদিন করি। এবার তাকে প্রশ্ন করা হলো, ও আল্লামা জুনায়েদ বাগদাদী বলেন, এই আমলটা আপনি কতদিন যাবত করতেছেন? আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্নের জবাবে বলেন, ভাই আমার শোনো, এই প্রকার আমল, এই ছোট্ট আমলটা আমি লাগাতার মাত্র 30 বছর যাবত করতেছি। সুবহানাল্লাহর আওয়াজ বেশি হলো না? একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। 30 বছর যাবত যেই মানুষটা তার আমলের হিসাব নিয়া, আমলের গাঁটটি নিয়া রাত্রিবেলায় বৈশা যায়, কয়টা নেকের কাজ করছে, কয়টা গুনার কাজ করছে, গুনার কাজ ওলিয়ে কামেল যারা, তাদের দ্বারা গুনাহ তো দূরের কথা, একটা মুস্তাহাব আমল পর্যন্ত ছুটে যায় না। তাদের দ্বারা কেমন আমল হয়েছে, ফরজ নামাজ বাদ তো দূরের কথা, কাজা হবে তো দূরের কথা, সুন্নত তো দূরের কথা, একটা মুস্তাহাব আমল তাদের জীবন থেকে ছুটে যায় না। সুবহানাল্লাহ বলি না? মুআজ্জাজ হাজিরিন, অল্প সময়ে কথা সংক্ষেপ করব। সূরাতুত তাহরীম আয়াত নাম্বার 6, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরাতুত তাহরীম আয়াত নাম্বার 6, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলছেন, কাদেরকে ভাই? ঈমানদার বান্দা বান্দী। এখান থেকে আমরা সহজেই বুঝে নেই, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কবর বিশ্বাস করে, হাসর নাসর পুলসিরাত জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, এরাই ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আর যারা বিশ্বাস করে না, তারা তো নাস্তিক। পৃথিবীর ভিতরে মানুষ 2 দলে বিভক্ত। কয় দলে? আমার কথা বুঝতে পারেন আপনারা? মানুষ কয় দলে বিভক্ত ভাই? মাত্র 2 দলে বিভক্ত। এক হলো আস্তিক, আরেক হলো নাস্তিক। যারা আস্তিক আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যারা নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলতেছেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, যারা আমি রবের উপরে ঈমান আনছো, যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের জন্য একটা মেসেজ, একটা বার্তা, সেটা হলো কু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের জীবনকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, পাশাপাশি আহাল পরিবার যারা আছে, ফ্যামিলি মেম্বার সদস্য যারা আছে, সমাজের আশপাশে যারা আছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা কার? কি ভাই কথা কার? পিছন থেকে আওয়াজ, কথা কার? কথা কার? হুকুম মানবো কার? রাজি আছি তো? কে কে রাজি আছি? লিল্লাহে তাকবীর। আওয়াজটা একটু জোর হইলে ভালো হয় না? লিল্লাহে তাকবীর। হুকুম মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? নিজেকে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য ফিকির করি, টেনশন করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান ও সদকা করি, যা কিছু করি জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্যই তো করি। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামে তো আমরা কেউ যাইতে চাই না। কি কেউ কি জাহান্নামে যাইতে চায়? কেউ তো জাহান্নামে যাইতে চাই না। ছিলাম জান্নাতে, যাবো জান্নাতে, রাজি আছি তো? আরে ভাই, ছিলাম জান্নাতে মানে আমাদের যে আদি পিতা
হযরত আদম আলাইহিস সালাম এবং আমাদের মা আম্মা জান হযরতে মা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন মানুষ ছিলেন কোথায়? জান্নাতে। কোথায় ছিলেন? জান্নাতে। কোথায় ছিলেন? আবার যাবেন কোথায়? কি আপনাদের বিশ্বাস হয় না? আমাদের একজন আব্বা আর একজন আম্মা ছিলেন জান্নাতে, আবার যাবেন কোথায়? তারা আবার যাবে জান্নাতে, আমরা তো তাদের সন্তান, কথা বলেন ঠিক কিনা? আমরাও যাইতে চাই সেই জান্নাতে, রাজি আছি তো? এখন সেই জান্নাতে যদি যাইতে চাই, নিজেকে নিয়ে যেমন ফিকির করি, নিজের জীবনকে নিয়ে যেমন টেনশন করি, নিজের জীবনকে নিয়ে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্যে 5 ওয়াক্ত নামাজ পড়বার জন্যে মসজিদে যায়, নিজের সন্তানদেরকেও মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমার ঘরের পাশে যেই ঘর, আমার আপনার প্রতিবেশী যারা বসবাস করতেছে, সমাজের অন্য ভাই যারা সমাজে বসবাস করতেছে, তারা যে নামাজ বাদ দিয়া ঘরে আছে, নামাজ বাদ দিয়া বাজারে আছে, নামাজ বাদ দিয়া রাস্তায় আছে, নামাজ বাদ দিয়া দোকানে আছে, নামাজ বাদ দিয়া গুনার কাজে লিপ্ত, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবার দায়িত্ব আপনার আমার আছে না নাই? কি দায়িত্ব নাই? قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, উম্মতরা তোমরা শুনো, তোমরা কিন্তু এক একজন উম্মত আমার, এক একজন দায়িত্বশীল, দায়িত্ববান। তোমাদের এই দায়িত্ব সম্পর্কে ময়দানে মাহশরে তোমাদের কিন্তু জবাব দিতে হবে। আল্লাহ তাআলা তোমার দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক তোমাকে কিন্তু প্রশ্ন করবে। আমি যে পরিবারের একজন বাবা, আমি যে আমার পরিবারের আমার যে ফ্যামিলি মেম্বার সদস্য যারা আছে, এদের ভিতরে আমি একজন বাবা হয়েছি, আমার একটা দায়িত্ব আছে। আমি যে দাদা হয়েছি, আমার একটা দায়িত্ব আছে। আমি যে সমাজের একজন মাতব্বর, আমার একটা আলাদা দায়িত্ব আছে। আমি যে একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সকলের যার যার আলাদা আলাদা দায়িত্ব আছে না নাই? এখন দায়িত্ব বাদ দিয়া যদি দেশ থেকে পালাইয়া যায়, এই প্রশ্নের জবাব দিতে হবে কি হবে না? কি আপনারা কথা কন নাকি? কথা কন নাকি ভাই? দায়িত্ব পালন করা বাদ দিয়া দেশ থেকে যদি পালাইয়া যায়, এই দায়িত্বের পিছনে যা কিছু করছি এগুলার হিসাব দিতে হবে কি হবে না? দিতে হবে কি হবে না? আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা বান্দি শোনো, আল্লাহ পাক পৃথিবী জুড়ে একটা মেসেজ আজ থেকে 14 বছর আগে, 1400 বছর আগে যেই মেসেজ, যেই বার্তা নবীর মাধ্যমে শুনিয়ে দিয়েছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, চাইলে মুমিন হও, চাইলে কাফের হও, স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। স্বাধীনতা কে দিয়েছেন? স্বাধীনতা কে দিয়েছেন? এই স্বাধীনতা পাওয়ার পরে আমরা যদি নিজেদের দায়িত্ব নিজেরা পালন না করি, নিজেও যেমন জাহান্নামে যাব, পরিবার সদস্য, ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকেও জাহান্নামে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, অপরকে নিয়ে ফিকির তো আমাদের ভিতরে নাই, অপরকে নিয়ে ফিকির, টেনশন আমাদের ভিতরে নাই। এই জন্য বলতেছিলাম, আমরা যে আকাবিরদের জীবন কাহিনী, লাইফ হিস্টোরি পড়াশোনা করি, এক একটা জীবন কাহিনী আপনার আমার জন্য পাথেয়, জীবনটা, লাইফটা চেঞ্জ হয়ে যাবে, এনাফ, যথেষ্ট। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন নরিয়া কামিল, আমরা নাম শুনছি, কথা বলেন ঠিক কিনা? কি খাজা মুঈনুদ্দিন চিশতির নাম শুনে নাই এমন মুসলমান কি আপনারা আছেন? আছেন? ওনার পীর সাহেব খাজা মুঈনুদ্দিন চিশতির পীর
খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি মুরব্বী বাবা বলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলি। এই লাইফ হিস্টরি, জীবন কাহিনী এদের জানা আছে, এই কারণে তাদের চেহারা থেকে নূর চমকায়, সুবহানাল্লাহ বলি। জানতে হবে, বুঝতে হবে কাদের জীবন কাহিনী, ইতিহাস পড়াশোনা করলে জীবনের এই আপনার আমার জীবন পরিচালনার জন্য জীবনটা পাল্টে যাবে। কাদের জীবন আদর্শ লালন করলে, কাদেরটা পড়াশোনা করলে জান্নাতে যাওয়া যাবে, কাদের জীবন কাহিনী আলোচনা করলে জাহান্নামে যাওয়া লাগবে, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। এই ডিফারেন্স আপনাকে আমাকে করতে হবে। কে হক্কানি আলেম, কে লেবাসদারি আলেম, আপনাকে আমাকে নির্ণয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ওনার ভিতরে, ওনার কলিজার ভিতরে মানুষের উম্মতি মুহাম্মদীর প্রেম আর ভালোবাসা। যারা আল্লাহকে চিনে না, যারা মুসলমান দাবিদার কিন্তু নামাজ রোজার ধার ধারে না, মসজিদে তো দূরের কথা, এক ওয়াক্ত নামাজও পড়ে না, এই সমস্ত বেনামাজি, এই সমস্ত না মুসল্লিদেরকে নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির কলিজার ব্যথা দাও দাও করে আগুন জ্বলে। আমাদের ভিতরে এই ব্যথা তো নাই, এই কারণেই ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ব্যথা যদি থাকতো, জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি সমান হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ওনার ভিতরে উম্মতের দরদ আর ফিকির। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি মসজিদে উপস্থিত, ওই মুহূর্তে তার পীর সাহেব খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি উনিও উপস্থিত। শীতকালীন সময় মসজিদে এশার নামাজে মুসল্লির সংখ্যা কম। শীতকালীন সময়ে এশার নামাজের তুলনায় আপনাদের এই গাড়ালিয়ার এই জামে মসজিদে এশার নামাজের তুলনায় ফজরের মুসল্লি বেশি না কম? কি কন? হাসা কন না মিশা কন? হ্যাঁ, ফজরে বেশি হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি মসজিদে উপস্থিত, ওনার পীর খাজা উসমান হারুনি এশার নামাজের পরে এলান দিয়ে দিলেন। কি এলান? খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দারা, আপনাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য, একটা আলোচনা। সেই কথাটা হলো, ফজরের মুসল্লি যারা হবে, ফজরের নামাজে যারা মসজিদে আইসা জামাতে আদায় করবে, তারা সোজা জান্নাতে যাবে। আর এই কথাটা যারা গোপন রাখবে না, যারা আমার এই কথাটাকে ফাঁস করে দিবে, তারা সোজা জাহান্নামে যাবে। যারা নামাজে আসবে তারা যাবে জান্নাতে, এই কথাটা যারা গোপন রাখবে না, ওপেন করে দিবে, ফাঁস করে দিবে, তারা যাবে জাহান্নামে। এলান করে দিল মসজিদের ভিতরে, মসজিদে এলান করে দিল। এলান করে দিল যারা ফজরের মুসল্লি হবে তারা যাবে জান্নাতে, যারা এই ঘোষণা গোপন রাখবে না তারা যাবে জাহান্নামে। খাজা মঈনুদ্দিন চিশতি হুপলেস হয়ে গেল, পেরেশান হয়ে গেল যে হায়, এই এলান শোনার পরে তার কলিজার ভিতরে পেরেশান যে হায়, আমি তো আজকে একটা সুবর্ণ সুযোগ পাইছি, সুবর্ণ সুযোগকে আমার কাজে লাগাইতে হবে। কিন্তু অন্যান্য মুসল্লি যারা ছিল তাদের ভিতরে একটা বিষয় কাজ করতেছে, যেহেতু এই এলান আমি শুনছি ফজর নামাজে আসলেই জান্নাতে যাব, আর এই কথাটা গোপন না রাখলে জাহান্নামে যাওয়া লাগবে, আমি এই কথা আর কারো কাছে বলবো না, এই কথাটা আর কারো কাছে বলবো না। এবার মুসল্লি যে বাবা হয়ে আসছিল, সেই বাবা বাড়িতে যায় ছেলেকে এই কথা বলে না, কেন? বললেই তো জাহান্নামে যাওয়া লাগবে।
যে ভাই মসজিদে আসছিল বাড়িতে গিয়া তার ছোট ভাই বা বড় ভাইকে এই আলান শোনায় না, এই কথা বলে না কেন? খাজা উসমান হারুনি এই কথাটাকে গোপন রাখবার জন্য বলছিলেন। খাজা উসমান হারুনি এলান করে দিলেন কোন মুসল্লি মসজিদ থেকে বাড়িতে গিয়া কেউ কারোর সাথে কোনো কথা বলে না, বাবা তার সন্তানকেও বলে না, ভাই তার ভাইকে বলে না, প্রতিবেশী আরেকজনকে বলে না, কেউ কারোর সাথে কোনো কথা বলে না। ফজরের মুসল্লি তারাই যারা এশার নামাজের মুসল্লি। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওই সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া এলান করে দিল, ও ভাই আমার, সুবর্ণ সুযোগ, আজকে যদি তোমরা ফজরের জামাতে উপস্থিত হতে পারো, খাজা উসমান হারুনি আমার পীর বলেছে ফজরের জামাতে উপস্থিত হলেই সোজা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলি। মান সামা মান কামা মান সাল্লা সালাতাস সুবহি মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, যারা সকালের নামাজ সুবহি, এই শব্দের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন আই সালাতাল ফজর, ফজরের জামাত যারা মসজিদে উপস্থিত হবে, জামাতে নামাজ আদায় করবে, যারা ফজরের নামাজ আদায় করবে, তাদের জিম্মাদারি, সারা দিনের জিম্মাদারি আল্লাহ পাক নিজে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। বাকি ঘটনা ইনশাআল্লাহ কোনদিন যদি সময় হয় ইনশাআল্লাহ শোনাবো, যেহেতু হুজুর উপস্থিত বেয়াদবি আর ঘটনা লম্বা করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জীবনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার তৌফিক দান করেন। পাশাপাশি আহাল পরিবার মেম্বার সদস্য, সামাজিক হোক আর অসামাজিক হোক, অন্য গ্রামের হোক, সকলের জন্য ফিকির, দরদ, এই টেন্ডেন্সি মনোভাব যদি ভিতরে জাগ্রত রাখা সমাজে বসবাস করতে পারি, নিজের জীবনও সুন্দর হবে, পারিবারিক জীবন সুন্দর হবে, সামাজিক জীবন সুন্দর হবে, রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে।